দেশজুড়ে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশা ও শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভোরের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে। তীব্র কুয়াশায় আর ঠান্ডায় বিপর্যয় জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কুয়াশা আর শীতের প্রভাব বেড়ে গেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে সড়ক মহাসড়ক, ফলে যান চলাচল দেখা দিচ্ছে ধীরগতি। অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে দেরিতে, বাড়ছে শীতের অনুভূতি। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা। মানুষই নাই, মানুষ বেচা কিনে নাই, মানুষ বাইরে আর না খায়া এই খাইবারটাই তো শুধু কইতাছি না। আমরা গরিব মানুষ, মনে করি আমরা চলা পেতেছি না, দিন উঠে না, দুধের দেওয়া মিলে না, কেমন চলি। প্রচুর ঠান্ডা, কাজ কাম নাই, যাইতে পারি নাই ঠান্ডার জন্য, বাতাস বাড়িতে পারি না, প্রচুর ঠান্ডা, নালাই জানে। ব্যাটারি কাজও নাই, রোদের দেখা মিলছে না, এখন কাজও করতে পারতেছি না, শীতে ঘুরতে বেরোতে যেতেছি না, কি করবো চিন্তা করতেছি না, আল্লাহ পাখি জানে। বাগুন লাগাইতারি না, এই সবজি টবজি করতারি না, এই যে কুই শাক বুনবা আমি এটা পারতাছি না, একটু সুহি দেয় দেহিরা জায়গা সারাদিনের লাগা বেল যাওয়া যায় না। শীতকাল তো বেচা কিনে নাই বললে চলে, প্রচন্ড ঠান্ডা, বীজ রঙের কম হয় তো এই জন্য কৃষক আপাতত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ঠান্ডাজনিত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা ও শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। প্রয়োজন ছাড়া খুব ভোরে বাইরে বের না হওয়া এবং শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে শীত মোকাবেলায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে। যে কুয়াশায় সংসার চালানি এখন খুব কষ্ট হইতেছে, কামাই নাই, পোলাপানের অসুখ বিসুখে ছাড়তেছে না, চালাইতে পারতেছি না, লোকজন বাহিরে আসে না, গাড়িতে যাত্রী হয় জানে যে এই কুয়াশা কতদিন থাকে।